মাই গড। কই চলে এসো, নাস্তা রেডি। তুমি নিলে না? এই তো নিচ্ছি। চালো, তাড়া আছে আমার অফিসের। কি আশ্চর্য, এত তাড়াহুড়ো করছো কেন? একটু আস্তে ধীরে নাস্তাটা করো। আরে বাবা, কাজ আছে অফিসে অনেক। এই শোনো, আজ বিকেলে যে ভাইয়ের বাসায় পার্টি মনে আছে তো? ওহো, আজ তো পার্টি। অধ্যায়, আমি তো যেতে পারবো না আজকে। যা হবে না মানে? লিসেন আসাদ, তুমি কি মনে করো আমি কিচ্ছু বুঝি না? দিস ইজ এনাফ। ডু ইউ হ্যাভ এনি ডেটিং উইথ মিলা? অধ্যায়, এনাফ ইজ এনাফ। আমি মিলার সঙ্গে কেন ডেটিংয়ে যাব? কেন যাবে? কারণ ওর সঙ্গে তোমার একটা আনহেলদি রিলেশন আছে। দিস ইজ নট এনিথিং নিউ। তোমরা তোমরা দুজন মিলে আমার এই সুন্দর সংসারটাকে ধ্বংস করে দিচ্ছ। ইটস ইউ অধ্যায়, তুমি সন্দেহ করে আমার সুখের স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়েছো, হত্যা করেছো। এভাবে আর চলতে পারে না। মহিলার হাজবেন্ড কোথায়? স্যার হসপিটালে। পুলিশকে কে খবর দিয়েছিল? স্যার পাশের ফ্ল্যাটের একজন ভদ্রলোক। কি এটা তোমার হাতে? একটা চিঠি পড়। আমি পাশের ফ্ল্যাটে যাচ্ছি। জি স্যার। তোমরা লাস্টটা পোস্টমর্টম করো। ইয়েস স্যার। আচ্ছা গুনি সাহেব, পুলিশকে খবরটা জানানোর আগে আপনি কি এ বিষয়ে তেমন কিছু দেখেছিলেন বা শুনেছিলেন? জি, দেখেছিলাম। কি? আসাদ সাহেবের চিৎকার শুনে আমি দরজা খুলে বাইরে যাই। বাইরে গিয়ে দেখি আসাদ সাহেব চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছেন। আমিও তার পিছু পিছু ছুটে যাই। ছুটে গিয়ে নিচে দেখি আসাদ সাহেব অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে খবর দিই সেলোফোন থেকে। আর কেন উনি এরকম করছেন এটা জানবার জন্য ওনার ফ্ল্যাটে ছুটে যাই। ছুটে গিয়ে দেখি অধ্যায়ভাবে মৃত বিছানায় পড়ে আছেন। আচ্ছা, মিস্টার আসাদকে হসপিটালে কে নিয়েছিল? আমি আর ওই কেয়ারটেকার। আচ্ছা গনি সাহেব, আপনি কি কখনো মিস্টার আসাদ বা তার ওয়াইফের সঙ্গে রিলেশনটা কখনো অস্বাভাবিক, মানে আই মিন অ্যাবনর্মাল এরকম কিছু দেখেছিলেন কি? হ্যাঁ মিস্টার গনি, বলুন।
কারো ঘরের ভিতর কি ঘটে তা তো আর জানার কথা নয়। তবে স্যার আমার মনে হচ্ছিল আসাদ সাহেব কোনো একটা অন্যরকম ঝামেলার মধ্যে পড়ে গিয়েছেন। অন্য কীরকম? না মানে স্যার, ইদানিং ওনাকে একজন মহিলার সঙ্গে প্রায় দেখা যায়। তো না, সম্পর্কটা আমার কাছে ভালো মনে হয়নি। ঘরে সতী লক্ষ্মী স্ত্রীকে রেখে এইসব, ফলটা তো স্যার নিজের চোখে আপনি দেখলেন। আচ্ছা মিস্টার গনি, ওই মিস্টার আসাদ সুস্থ হয়ে ফিরলে আপনি আমাকে জানাবেন। জানাবো স্যার, জানাবো। আচ্ছা, আর ওই মহিলা মহিলা কোথায় যেন থাকেন? ধানমন্ডিতে। সেটাও জানেন দেখছি। জানবো না কেন স্যার, ওই মহিলা তো মিস্টার আসাদের কলিগ। স্পেশাল ব্রাঞ্চ। শুনেছেন তো? কি শুনেছেন? আসাদের স্ত্রী আত্মহত্যা করেছেন। এটা তো আত্মহত্যা নাও হতে পারে, হত্যা হতে পারে। আমি শুনেছি আত্মহত্যা। হত্যা কিনা সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার। তা আপনার সঙ্গে অধ্যায়ের পরিচয় ছিল? ফোনে কথা হয়েছে একবার, দেখা হয়নি। আসলে সুযোগ ছিল না। কেন? কারণ ভদ্রমহিলা সন্দেহ করতেন আমি নাকি আসাদের সাথে সম্পর্ক তৈরি করেছি। তো সেই সন্দেহ তো সত্য হতে পারে। কেন সত্যি হবে? কেন আমি একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করব? অবশ্যই। এটা আপনার? হ্যালো। জি হ্যালো, আসাদ সাহেব বাড়ি ফিরে এসেছেন। কে বলছেন? জি আমি রাশিদুল গনি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি আমি অপেক্ষা। ওকে, জি জি জি। আসাদ সাহেব তো বাসায় ফিরে এসেছেন। আমি ওকে দেখতে চাই। আমি যাব আপনার সাথে। আসাদের সঙ্গে তো সম্পর্ক নাই বলেছিলেন, কিন্তু তার জন্য এত ব্যস্ত হয়ে উঠছেন কেন? আপনাকে একটা কথা বলি, তখন বলতে পারিনি। আসলে আসাদ আমার বন্ধু, খুব ভালো বন্ধু। কিন্তু কেন যে অধ্যায় আমাকে সন্দেহ করলো জানি না। কোনো কারণ নেই? অধ্যায়ের সঙ্গে দেখা করেননি কেন? করতে চেয়েছি, কিন্তু সে সবসময় বলতো অধ্যায় খুব ভালো কিন্তু ইমোশনাল। সে তার কোনো মেয়ে বন্ধুকেই সহ্য করতে পারবে না, আর সেও তার স্ত্রীকে দুঃখ দিতে চাইতো না। কিন্তু সে সবসময় সব কিছু নিয়ে আমার সাথে শেয়ার করত। যেমন গত পরশু বলছিল অধ্যায় তাকে নোংরাভাবে কথা বলছিল আমার সম্পর্কে, আর তখনই মানি ব্যাগে বের করে তার ছবি দেখছিল, আর সেই সময় ভুল করে ব্যাগটা ফেলে যায়। আচ্ছা, আপনি নিজের থেকে আসাদকে দেখতে গেলেন না কেন? আমার সঙ্গে এলেন কেন? কারণ আমি প্রথমে ভয় পেয়েছিলাম, এড়িয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু ভাবলাম এই দুঃসময়ে আসাদের পাশে থাকাটা আমার দরকার, কারণ সে আমার ভালো বন্ধু। একা হয়তো যেতে পারতাম, কিন্তু যেহেতু আমাকেই সন্দেহ করা হচ্ছে, তাই ভাবলাম আপনার সঙ্গে যাওয়াটাই নিরাপদ। তাই ওকে, চলুন।
ও, আপনারা এসে পড়েছেন? আসুন আসুন আসুন। Be calm and relax. The only reason that I didn't just say, right, that's it, I'm out of here, was polite. আসাদ, I was getting a free lift with this guy. মিলাদ, তুই কি অদ্ভুত ব্যাপার। আচ্ছা, একটা ফোন করে আসবি না? আচ্ছা শোন, আমি যদি বাসায় না থাকতাম তাহলে কি হতো? আজকে আমার আর অধ্যায়ের বড় ভাইয়ের জন্মদিনের পার্টিতে যাওয়ার কথা ছিল। অধ্যায় যেতে চাইলো না দেখেই আমি থেকে গিয়েছি। বাই দ্য ওয়ে, ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ইপ্তি, মিলার কাজিন। মিলা হঠাৎ করে বললো আসতে, ব্যাস চলে এলাম। দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড মিলা। এভাবে ইনফরমেশন না দিয়ে একজন মেহমান নিয়ে সরাসরি চলে এলি। জাস্ট কিডিং। আসুন তো, বসুন। দাঁড়া, সবার আগে তোর সাথে অধ্যায়ের পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? এই অধ্যায়, অধ্যায়, দেখে যাও কে এসছে। অধ্যায়ের সাথে তো তোর আগে কখনো দেখা হয়নি, তাই না? দেখবি তোকে দেখলেও দারুণ খুশি হয়ে যাবে। যে বলতে না বলতে চলে এসছে। শোনো, সবার আগে ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে মিলি, আর উনি ইপ্তি। ইফতি, ইফতি। আর ও হচ্ছে আমার একমাত্র ভালোবাসার স্ত্রী। এই যাও না, একটু চা নাস্তার ব্যবস্থা করো না। যাও, তাড়াতাড়ি যাও। আপনারা একটু বসুন, আমি একটু ওকে সাহায্য করি। কি হয়েছে, কোনো প্রবলেম? ওইখানে অধ্যায় রয়েছে, অধ্যায় ওখানে। কি যাতা বলছেন? আমি সত্যি বলছি, ও ছিল ওখানে, আমার হাত টেনে ধরলো। আচ্ছা, আপনি রশিদুল গনিকে দেখে চমকে উঠেছিলেন কেন? লোকটা আমার কাছে প্রায়ই আসতো। ওনার সিমেন্ট সাপ্লাইয়ের বিলটা আমার হাত দিয়ে যেত, আর আমি জানতাম না যে উনি ওখানেই থাকে। আসাদ আমাকে একবার বলেছিল কোনো একটা লোক আমার সম্পর্কে অধ্যায়ের মনকে বিষিয়ে তুলছে। আমি সেদিন বুঝতে পারলাম কাজটা ওই রাশিদুল গনির। আমরা পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছি, অধ্যায় আত্মহত্যা করেছে। কিন্তু আমি নিজের চোখে যা দেখলাম। ভয়ে আপনার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই উল্টাপাল্টা দেখছিলেন। অধ্যায় যে আমার হাত টেনে ধরলো, আর ওই চিঠিটা পাবার পর আসাদ কেন সুস্থ হয়ে গেল? ও তো ওই চিঠিটা পড়েনি। না, এটা হয়তো কিছু রহস্য হয়তো সত্যি আছে। আমার যেতে হবে, কারণ আসাদের আমাকে প্রয়োজন।